জীবনে এমন কিছুই নেই যার জন্য ঝুঁকি নেওয়া প্রয়োজন নেই। হ্যাঁ, যদি তুমি সত্যিই বড় কিছু চাও, তাহলে তোমাকে বড় ঝুঁকিও নিতে হবে। কারণ ছোট করে বাঁচার মধ্যে কোনো মহত্ব নেই। তোমার যে জীবনটা বাঁচাতে পারতে, তার চেয়ে ছোট জীবন বেছে নেওয়া, এটা নিজের সাথেই প্রতারণা। অনেকে তোমাকে বলবে, এটা ব্যাকআপ রাখো, কিছু না হলে যেন সেটাতে ভর দিতে পারো। কিন্তু একটা কথা ভাবো, যদি তুমি পড়ে যাও, তুমি কি সত্যিই পিছনে পড়ে যেতে চাও? না, তুমি সামনে পড়ে যেতে চাও। কারণ সামনে পড়লে তুমি দেখতে পাবে তুমি কোথায় যাচ্ছ। জীবনে সফল হতে চাইলে একটা জিনিস খুব জরুরি, কনসিস্টেন্সি। তুমি যা ভালোবাসো, যা করতে তোমার ভেতরে আগুন জ্বলে, সেটা নিয়েই কাজ করো। ভুল হবে, বারবার হবে, কিন্তু ভয় পেও না। কারণ বড় স্বপ্ন দেখার জন্য বড় ব্যর্থতা সহ্য করার সাহসও লাগে। একটা পুরনো আইকিউ টেস্ট ছিল 9টা ডট আর 5টা লাইন দিয়ে ওগুলোকে যুক্ত করতে হবে। কলম না তুলে অনেকেই পারেনি, কারণ সমাধানটা ছিল বক্সের বাইরে গিয়ে চিন্তা করা। হ্যাঁ, জীবনেও তাই। যারা বক্সের বাইরে ভাবে তারাই ইতিহাস করে। স্বপ্ন দেখা সহজ, কিন্তু লক্ষ্য ছাড়া স্বপ্ন শুধু কল্পনা। ধরো, একজন খেলোয়াড় 2600 বার আউট হয়েছে। শুনতে খারাপ লাগে, তাই না? কিন্তু মানুষ তাকে মনে রাখে তার হোম রানের জন্য। ঠিক তেমনই একজন বিজ্ঞানী 1000 বার ব্যর্থ হয়েছিল, কিন্তু 1001তম বার সে পৃথিবীকে আলো দিয়েছিল। তাই মনে রেখো, প্রতিটি ব্যর্থতা তোমাকে সফলতার আরও কাছে নিয়ে যায়। একটা কঠিন সত্য বলি, তুমি জীবনে ব্যর্থ হবে, তুমি হারবে, তুমি লজ্জিত হবে, এবং কিছু ক্ষেত্রে তুমি একেবারেই খারাপ করবে। এটা অস্বীকার করার উপায় নেই, কিন্তু এটাই বাস্তব, আর এটাকেই গ্রহণ করতে হবে। একটা গল্প বলি, একজন মানুষ তার ক্যারিয়ারের শুরুতে একটা অডিশন দিতে গিয়েছিল। তার জন্য একদম পারফেক্ট রোল, কিন্তু একটা সমস্যা ছিল, সে গান গাইতে পারতো না। ফলাফল, সে বাদ পড়ে গেল। অনেকে হলে এখানেই থেমে যেত, কিন্তু সে থামেনি। সে আবার চেষ্টা করেছে, আবার আবার প্রতিবার ব্যর্থ হয়েছে, কিন্তু তবুও থামেনি। কারণ সে জানতো, তুমি যদি নাপিতের দোকানে লম্বা সময় বসে থাকো, এক সময় না এক সময় তোমার চুল কাটা হবেই। অর্থাৎ তুমি যদি লেগে থাকো, তোমার সুযোগ আসবেই। 30 বছর পর সেই একই জায়গায়, যেখানে সে একদিন ব্যর্থ হয়েছিল, সে সফল হয়ে ফিরে এলো। ভাবতে পারো, ব্যর্থতার জায়গায় তার সাফল্যের মঞ্চ হয়ে গেল। আজ তোমাকে একটা প্রশ্ন করি, তোমার ভেতরে কতগুলো স্বপ্ন আছে, কতগুলো আইডিয়া আছে, যেগুলো তুমি কখনো শুরুই করনি? কল্পনা করো, তোমার জীবনের শেষ দিনে তোমার চারপাশে দাঁড়িয়ে আছে তোমার অপূর্ণ স্বপ্নগুলো, তোমার অব্যবহৃত প্রতিভা। তারা রাগান্বিত, হতাশ, কারণ তারা বলছে, আমরা তোমার কাছে এসেছিলাম, তুমি আমাদের বাস্তবে রূপ দিতে পারতে, কিন্তু তুমি কিছুই করলে না। এবং এখন তাদের তোমার সাথেই কবর দিতে হবে। তুমি কি এমন একটা জীবন চাও? না? তাহলে আজই শুরু করো। এই পৃথিবী তোমার প্রয়োজন, তোমার সময়, তোমার প্রতিভা, তোমার ভালোবাসা, তোমার যা কিছু আছে তা দিয়ে তুমি কি করবে? তোমার কতটুকু আছে সেটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো তোমার যা আছে তা দিয়ে কি করছো। কারো আছে টাকা, কারো আছে ধৈর্য, কারো আছে ভালোবাসা। তোমার যা আছে সেটাই তোমার শক্তি। শেষে একটা কথা, জীবনের পথ কখনো সোজা হয় না। তুমি হয়তো এক পথ থেকে শুরু করবে, কিন্তু শেষ হবে অন্য পথে। এটাই জীবন। কিন্তু যতই বাঁকা সুখ, থেমে যেও না, চেষ্টা চালিয়ে যাও। মানুষের সাথে মিশো, নতুন কিছু শিখো, ভুল করো, কারণ এসবই তোমাকে গড়ে তুলবে। তাই কখনো ভয় পেও না, কখনো পিছিয়ে যেও না। তোমার সবটুকু দিয়ে দাও। আর যখন তুমি পড়ে যাবে, মনে রেখো, পিছনে নয়, সামনে পড়ে যাও। কারণ সামনে পড়লে তুমি এগিয়ে যাওয়ার পথটাই দেখতে পাবে। জীবনে সফল হতে হলে পড়া থামানো যাবে না, কিন্তু পড়তে হবে সামনে এগিয়ে। নাম্বার 1, ঝুঁকি নেওয়া ছাড়া কিছুই পাওয়া যায় না।
এর গভীর অর্থ, জীবনে আমরা সবাই নিরাপদ থাকতে চাই। আমরা চাই নিশ্চিত একটা পথ, নিশ্চিত একটা ফলাফল। কিন্তু সত্যিটা হলো, নিরাপদ পথ কখনো বড় কিছু দেয় না। যে ছাত্রটা সবসময় নিশ্চিত পাস এর চিন্তা করে, সে কখনো প্রথম হতে পারে না। যে মানুষটা ব্যর্থ হওয়ার ভয় পায়, সে কখনো নতুন কিছু শুরুই করতে পারে না। তাই ঝুঁকি মানে শুধু বিপদ না, ঝুঁকি মানে নিজের সম্ভাবনাকে পরীক্ষা করা। নাম্বার 2, ফল ফরওয়ার্ড, সামনে পড়ে যাওয়ার শক্তি। এটা শুধু একটা লাইন না, এটা একটা জীবন দর্শন। আমরা যখন পড়ে যাই তখন সাধারণত থেমে যাই, আমরা পিছিয়ে যাই, হতাশ হয়ে যাই। কিন্তু সামনে পড়ে যাওয়া মানে হলো তুমি ব্যর্থ হলেও কিছু শিখছো। ধরো তুমি একটা ব্যবসা শুরু করলে আর সেটা ফেল করলো। তুমি টাকা হারালে, সময় হারালে, কিন্তু তুমি অভিজ্ঞতা পেলে। এই অভিজ্ঞতাটাই তোমাকে পরের বার সফল করবে। নাম্বার 3, বক্সের বাইরে চিন্তা করা কেন জরুরি? জীবনের বড় সমস্যা হলো আমাদেরকে ছোটবেলা থেকেই একটা নির্দিষ্টভাবে চিন্তা করতে শেখানো হয়। এটাই সঠিক পথ, এভাবেই করতে হবে। কিন্তু যারা ইতিহাস তৈরি করেছে তারা কখনো এই নিয়মে আটকে থাকেনি। তারা প্রশ্ন করেছে, আর কোনো উপায় আছে কি? আর সেখান থেকেই জন্ম নিয়েছে নতুন কিছু। নাম্বার 4, স্বপ্ন বনাম লক্ষ্য, পার্থক্যটা বুঝুন। স্বপ্ন সবাই দেখে, কিন্তু সবাই সফল হয় না, কারণ স্বপ্নকে লক্ষ্য বানাতে হয়। স্বপ্ন আমি সফল হতে চাই, লক্ষ্য আমি প্রতিদিন 3 ঘন্টা কাজ করব এই জন্য। যখন তুমি স্বপ্নকে ছোট ছোট কাজে ভাগ করো, তখন সেটাই বাস্তবে রূপ নেয়। নাম্বার 5, ব্যর্থতা অনিবার্য, এটাকে গ্রহণ করো। আমরা ব্যর্থতাকে অপমান মনে করি, কিন্তু আসলে ব্যর্থতা হলো সফলতার একটা অংশ। যদি তুমি কখনো ব্যর্থ না হও, তাহলে তুমি নতুন কিছু চেষ্টা করছো না। সফল মানুষদের গল্প দেখো, তাদের প্রত্যেকের পেছনে অসংখ্য ব্যর্থতা লুকিয়ে আছে। নাম্বার 6, অপূর্ণ স্বপ্নের ভূত, সবচেয়ে শক্তিশালী মেসেজ। এখানে দর্শককে ভাবতে হবে, আমি কি সত্যিই আমার সবটুকু দিচ্ছি? কারণ জীবনের সবচেয়ে বড় কষ্ট হলো আমি পারতাম কিন্তু করিনি। যখন মানুষ জীবনের শেষে দাঁড়ায়, তখন সে ব্যর্থতার জন্য আফসোস করে না, সে আফসোস করে চেষ্টা না করার জন্য। নাম্বার 7, তুমি পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ। অনেকেই ভাবে আমি ছোট মানুষ, আমি কি করব? কিন্তু সত্যি হলো প্রত্যেক মানুষের একটা মূল্য আছে। কেউ ভালোবাসা দিয়ে বদলায় পৃথিবী, কেউ জ্ঞান দিয়ে, কেউ সাহায্য দিয়ে। তোমার যা আছে সেটাই যথেষ্ট শুরু করার জন্য। জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা হলো চেষ্টা না করা। সবচেয়ে বড় ভয় হওয়া উচিত নিজের সম্ভাবনাকে নষ্ট করা। তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও, তুমি আর নিরাপদ পথে হাঁটবে না, তুমি আর ভয় পেয়ে থামবে না। তুমি ঝুঁকি নেবে, তুমি লড়বে, আর যখনই পড়বে তুমি সামনে পড়বে।